মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। মধ্যরাতেই পদ্মা মেঘনা সহ সব নদী ও সাগরে শুরু হয়েছে জেলেদের মাছ ধরা। এই মুহূর্তে চাঁদপুরের মেঘনা নদীতে আছেন সহকর্মী ফারুক আহমদ এবং ভোলার শিবপুর মাছঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। প্রথমে যাচ্ছি ফারুকের কাছে। প্রজনন মৌসুমের যে ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল সেটি গত মধ্যরাতে উঠে গেছে। অর্থাৎ সব ধরনের মাছ ধরার উপর যে পদ্মা মেঘনা সহ অভয়াশ্রম এবং সাগরে ইলিশ রক্ষার যে অভিযানটি ছিল সেটি ছিল সরকারের একটা বড় ধরনের কর্মসূচি। তবে সেই কর্মসূচি উঠে যাওয়ার পরে আবার জেলেরা ব্যস্ত হয়ে উঠেছেন। আমি যদি জেলেদের সাথে আছি, তো তাদের এই যে চিত্রটি আমি দেখাতে চাই যে আসলে তারা জানিয়েছে যে ভোর রাত ৪টার সময় তারা এই জাল নৌকা নিয়ে পদ্মা মেঘনার জলের সঙ্গে তারা যে মিতালি করা তাদের যেই পুরনো অভ্যাস অর্থাৎ পেশাগত তাদের যেই কাজটি সেটিতে তারা যুক্ত হয়েছেন। তবে শুরুতে কিন্তু হতাশা জেলেরা, কারণ নদীতে কিন্তু তাদের যেই কাঙ্ক্ষিত যে চিন্তা ছিল অর্থাৎ তারা ছোট বড় মাছ পাবেন শুধু ইলিশ যুক্ত হয়েছেন। তবে শুরুতে কিন্তু হতাশা জেলেরা, কারণ নদীতে কিন্তু তাদের যেই কাঙ্ক্ষিত যে চিন্তা ছিল অর্থাৎ তারা ছোট বড় মাছ পাবেন, শুধু ইলিশ নয় অন্যান্য মাছও পাওয়ার কথা, আসলে সেটি এখন পর্যন্ত তারা পাচ্ছেন না। এ নিয়ে আসলে জেলেরা কিন্তু তারা হতাশার কথা জানিয়েছেন। জেলেরা বলেছেন যে ২২ দিন তারা অপেক্ষা করেছেন। শুধু এই ২২ দিন নয়, তার আগেও কিন্তু দীর্ঘ সময় তারা জাল নৌকা নিয়ে নদীতে তারা যেই অবস্থান করতেন এবং তখন কিন্তু এই পদ্মা মেঘনা যে আগের যে একটা সুখ্যাতি ছিল অর্থাৎ ইলিশ সহ অন্যান্য মাছে যে ভরপুর ছিল, সেটি বলা যেতে পারে যে ক্রমশ কিন্তু দিনের পর দিন কিন্তু কমিয়ে যাচ্ছে। জেলেদের অভিযোগ যে দেশের যেই দক্ষিণাঞ্চল আছে অর্থাৎ উপকূল আছে এবং সাগর মোহনা আছে, সেখানে কিন্তু নানা ধরনের নিষিদ্ধ জালগুলো ব্যবহার করছে এবং এই হাজার হাজার জালের মধ্যে পড়ে মূলত সাগরীয় যে মাছগুলো আছে, বিশেষ করে ইলিশ সহ অন্যান্য যে প্রজাতির মাছগুলো আছে সে কিন্তু মিঠা পানির দিকে ছুটে আসতে পারছে না। যে কারণে কিন্তু চাঁদপুর পর্যন্ত এখন বলা যেতে পারে যে জেলেরা মাছ ধরার একটা পরিবেশ পাচ্ছেন না। অথচ চাঁদপুরে কিন্তু এই যে জেলেরা আছেন প্রায় ১.৫ লক্ষ জেলে এবং তাদের পরিবারের সংখ্যা আরো ২ লক্ষাধিকেরও বেশি। এই মানুষগুলো কিন্তু বলা যেতে পারে যে বরাবরই কিন্তু তারা মানবেতর জীবনে যাপন করছে। যদিও নিষিদ্ধকালীন সময় সরকার সামান্য কিছু তাদের প্রণোদনা দিচ্ছে অর্থাৎ খাদ্য সহায়তা দিচ্ছে। সেটি একবারে যদি আমরা বলি যে ২২ দিনের জন্য ২৫ কেজি চাল দিয়েছে, সেই চালটি মূলত জেলেদের জন্য ছিল ৪-৫ দিনের খাবারের একটা যোগান। তারপরে কিন্তু তার সঙ্গে তাদের অনেকগুলো যে বিষয় থাকে অর্থাৎ জেলেদের যেই সন্তান সন্ততি আছে, পরিবারের অন্যান্য যে বিষয়গুলো আছে, সন্তানদের পড়াশোনা আছে, চিকিৎসা আছে, তাদের যেই ঘর আছে এবং জাল নৌকা গড়তে তাদের যে আর্থিক তাদের যেই সহায়তা দরকার, অর্থাৎ অনেক জেলে আছে যারা প্রান্তিক জেলে, যারা মহাজনের সঙ্গে মূলত তারা কাজ করেন এবং এই জেলেদের যে দুর্দশা আমরা বলতে পারি যে ২২ দিনের নিষেধাজ্ঞার পর কিন্তু সেই দুর্ভোগের চিত্রটি কিন্তু এখনো পর্যন্ত বহমান, অর্থাৎ তাদের কষ্ট কিন্তু থেকে যাচ্ছে। তো আমরা এখন চলে যাব দেশের দক্ষিণাঞ্চল দ্বীপ জেলা ভোলায়, সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞায় ভোলার বিপুল সংখ্যক জেলেরা দলে দলে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে গেছেন। আজকে সকালে তারা ঘাটেও ফিরে এসেছেন। প্রায় সকল নৌকায় ট্রলারই আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা মাছ নিয়ে ফিরেছেন, বিভিন্ন ধরনের মাছ যেগুলো মেঘনা এবং তেঁতুলিয়া নদীর জন্য সেই মাছ নিয়ে ফিরেছেন। মাছঘাটগুলো অনেকটা আগের অবস্থানে ফিরে এসেছে। যে গত কয়েকদিন যে শুনশান নীরবতা ছিল সেই নীরবতা কাটিয়ে কিন্তু আগের অবস্থানে ফিরে এসেছে। গত ২১ দিনে মৎস্য অধিদপ্তরের অভিযানে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে ৫১৬টি অভিযান তারা ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর পরিচালনা করেছে এবং এই সময় ১১৮ জনকে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে জেল দিয়েছেন এবং প্রায় ৫ লাখ মিটার জাল এবং ৩.৭০ মেট্রিক টন ইলিশ জব্দ করেছেন। এইরকম অভিযানের তারা এতটা কড়াকড়ি করেছে, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে আসলে ইলিশ ধরা একেবারেই বন্ধ ছিল না। আমরা যদি আজকে সকালের ভোলার অন্যতম মাছঘাট শিবপুর মাছঘাটের চিত্রটি বলি যে এখানে সারা রাত যারা মাছ ধরেছেন তারা
ঘাটে এসে সে মাছ রেখে আরদে রেখে আবারও ছুটছেন নদীতে। কারণ হচ্ছে গত 22 দিনে যে তারা কর্মহীন ছিল, সে কর্মহীন সময় যে অর্থনৈতিক সংকট এবং ক্ষতি হয়েছে সেটি ছুটছেন নদীতে। কারণ হচ্ছে গত 22 দিনে যে তারা কর্মহীন ছিল, সে কর্মহীন সময় যে অর্থনৈতিক সংকট এবং ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেওয়ার জন্য তারা এখন বাড়তি চেষ্টা করছে। আর এবছর জেলেদের জন্য ভোলার নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 1,70,000। এর মধ্যে 1,43,000 জেলেকে 25 কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে সরকার। কিন্তু জেলেদের অভিযোগ রয়েছে সরকার যথাসময়ে খাদ্য সহায়তা দিয়েছে এবং ইউনিয়ন পরিষদগুলোতে সেটা বিতরণও করেছে, কিন্তু বিতরণের নিয়ে সাধারণ জেলেদের নানা অভিযোগ রয়েছে যে বিতরণ প্রক্রিয়াটি যথাযথভাবে হয়নি। নানা কারণে প্রকৃত জেলেদের চেয়ে দুস্থ জেলেদের চেয়ে অন্য পেশাজীবীরা সেগুলো বেশি পেয়েছে। আর জেলেদের প্রত্যাশা যে 22 দিন তারা যে মাছ ধরেনি, মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার জন্য যে সুযোগ করে দিয়েছিল মেঘনা তেঁতুলিয়া নদীতে, সে ডিম ছেড়েছে এবং আগামী যে কয়দিন রয়েছে সে কয়দিনে তারা সামনের এই মৌসুমে তারা এই ক্ষতি পুষিয়ে তারা আবারও অর্থনৈতিক সচ্ছলতায় ফিরে আসবে। আমরা আড়ত মালিকদের সাথেও কথা বলেছি, আড়ত মালিকেরাও প্রত্যাশা করছেন যে তারা সারা বছরের যেই আড়ত মালিকেরা জেলেদেরকে যে লগ্নি করেছিল সেগুলো এই সময়ের ফিরে আসবে। তো এক কথায় বলতে গেলে যে মেঘনা তেঁতুলিয়া এখন আবারও জেলেদের উপস্থিতিতে সরগরম, মাছঘাটগুলো বেচা কেনা সরগরম রয়েছে। তো এ ছিল আমার কাছে বলার শিবপুর মাছঘাট থেকে নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনের বেচা কেনার এখন পর্যন্ত সর্বশেষ খবর। নিষেধাজ্ঞা কাটিয়ে অভয়াশ্রমে মাছ ধরা শুরু করেছেন জেলেরা, সে খবর জানাতে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসরুদ্দিন লিটন এবং তার আগে চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক আহমদ।